আপনারা দেখলেন এমবিবি বিমানবন্দরের ছবি। এখানে একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব যারা রাজ্যে আসছেন তাদের জন্য বিশাল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে পুলিশের মাঝারি স্তরের পদস্থ আধিকারিকদের পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকদের মনিটরিং রয়েছে এমবিবি বিমানবন্দরের পাশাপাশি একেবারে তৃণমূল ভবন আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত তৃণমূল ভবন থেকে শুরু করে যে পথ ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় আসবেন, আগরতলায় আসবেন, তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করবেন, ঠিক এই মুহূর্তে এই বিষয়গুলো খতিয়ে দেখে রাজ্য আরক্ষা প্রশাসন বিশাল বাহিনী সেখানে মোতায়েন করেছে। এমবিবি বিমানবন্দরে রয়েছে বিশাল পুলিশ টিম, রয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের টহলদারি, তার সঙ্গে রয়েছে মোতায়েন। একেবারে পুলিশ ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এমবিবি বিমানবন্দরকে কেন্দ্র করে। রাজধানীর বিভিন্ন জায়গায় এখন বৃষ্টির মধ্যেও পুলিশের যে কঠোর নিরাপত্তা তা কিন্তু জোরদার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের রাজ্য সভাকে কেন্দ্র করে পুলিশের এই বিশাল নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে। যদিও পুলিশের পদস্থ আধিকারিকদের তরফে কেউই এই সময় মুখ খুলছেন না, কিন্তু গতকাল সন্ধ্যা রাতে বিজেপির মিছিল থেকে রাজ্য তৃণমূল ভবনে হামলা ভাঙচুর চালানোর ঘটনার প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, বীরবাহা হাসদা, কুণাল ঘোষ, সুদীপ রাহারা রাজ্যে আসেন। তারা ইতিমধ্যে রাজ্যে আসার কথা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তারা বলেছিলেন। তারপর তারা রাজ্য সফরে এসে আরো বিস্তৃত বলবেন সাংবাদিক সম্মেলনে। ঠিক তখনই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের রাজ্য সফরকে আরক্ষা প্রশাসন কঠোর নিরাপত্তা বলের মধ্যে রাখার চেষ্টা করছে। কেন উত্তর বোধ হয় আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। কারণ 2021 সাল রাজ্যে যখন আগরতলা পুর নিগম সহ পুর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন রাজ্যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল। আর তখন পশ্চিমবঙ্গ থেকে আসা এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব, সাংসদ, মন্ত্রী, বিধায়ক তারা রক্তাক্ত হয়েছেন ত্রিপুরায়। এমনকি তাদেরকে থানায় আটকে রাখা হয়েছিল দীর্ঘ সময়। শুধু তাই নয়, থানা পুলিশ এতটাই অসহায় হয়ে পড়েছিল, সেদিন থানার আলো বন্ধ করে দিয়ে তৃণমূল নেতৃত্বকে নিরাপত্তা দিতে হয়েছিল। বিশাল দুষ্কৃতকারী টিম সেদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বকে একেবারে খোদ থানায় গিয়ে আক্রমণ করেছিল। জিবি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েও আক্রমণের শিকার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেই সময়ে সর্বভারতীয় কিংবা পশ্চিমবঙ্গ থেকে আসা সাংসদ, মন্ত্রী, বিধায়করা। ত্রিপুরার বুকে তারা সেদিন রক্তাক্ত হয়েছিলেন। সেই ঘটনার পর সেদিন ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। সেই সময় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিলেন। আজ পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শাসনে গণতন্ত্র, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিপ্লব কুমার দেব। আজ রাজ্যে আসার আগে কুণাল ঘোষ বিষয়গুলো, সায়নী ঘোষরা বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন। আরো একবার এই বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস রক্তাক্ত হয়েছে বহুবার। এই ঘটনা প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। সেদিক থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, গণতন্ত্র নিয়ে যখন তৃণমূল নেতৃত্বের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, ঠিক তখন আজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য সফরের আগে বিশাল নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে দুষ্কৃতকারীদের হামলা থেকে তৃণমূল নেতৃত্বকে রক্ষা করার দায়িত্ব বোধ হয় রাজ্য পুলিশ নিয়েছে।